नमस्कार बंधुरा एस्पिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। तो देखो आज के आमरा এই ভিডিওতে একটা বই দেখব যেটা সেটা হচ্ছে জেনারেল নলেজ 2025 তরুণ গোয়েলের লেখা বই। তো এই বইটার যে বাংলা ভার্সন সেটার ভিডিও আমি আমার চ্যানেলে বেশ কয়েকদিন আগে করেছি, তোমরা অনেকেই দেখেছো। তো এটা কিন্তু এই বইটার ইংরেজি ভার্সন, তরুণ গোয়েলের লেখা যেটা জিকে বই, যেটা বরাবর সবসময় মার্কেটে চলে, এটা সেই বইটাই। তো আমরা ভিডিওটার মধ্যে দেখে নেব এই বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে এবং কোন কোন পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই বইটাকে কাজে লাগাতে পারবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। দেখো এই ভিডিওর মধ্যে আমরা যে এই বইটা শুধুমাত্র দেখব তা নয়, এটার পাশাপাশি বলতে পারো যে এটার যে এই বইটার যে সমস্ত অল্টারনেটিভস রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব, এবং তোমাদের কাদের এই বইটা কেনা উচিত এবং এই বইটা আদৌ কেনা উচিত কি নয় সেটা নিয়ে কিন্তু ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা 310 টাকা লেখা রয়েছে, এবং এর উপরে কিন্তু তোমরা 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা চাইলে এই বইটাকে ফুলিয়া নদীয়ার বিনাপানি পুস্তকালয় থেকে সংগ্রহ করতে পারো। আমি সেখান থেকেই বইটাকে নিয়ে এসেছি। দোকানের যে ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা অফলাইনে হোক বা অনলাইনে হোক কিন্তু কিনতে পারবে। এছাড়াও অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেখানেও ভালো ডিসকাউন্ট আছে, আমি সেটার যে লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো, বা কলেজ স্ট্রিট বা নিকটবর্তী বুক স্টল থেকেও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। দেখো এই বইটা আমাকে কিন্তু কোনোরকমভাবে প্রকাশনী থেকে পাঠানো হয়নি, তো এটা আমি নিজে সংগ্রহ করেছি ভিডিও করার জন্য মূলত। দেখো এই বইটা তরুণ গোয়েল ক্লাসিক্স এখানে লেখা রয়েছে, এবং এখানে কিন্তু একটা ফ্রি ইবুক দেওয়া হচ্ছে যেখানে 2000 এমসিকিউ তোমরা পাবে এই কিউআর কোডটা স্ক্যান করলে, বেসড অন এনসিইআরটি প্যাটার্ন জেনারেল নলেজ 2025। এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও কিছুটা রয়েছে ইনসাইড, ঠিক আছে, এবং রাইটার এবং অর্থাৎ কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই তরুণ গোয়েল, ঠিক আছে। আমি বইটার ভেতরে একটু বইটার থিকনেসটা দেখো, খুব একটা যে খুব মোটা বই নয়, এবং যে বইটার সাইজটা সেটা আশা করি বুঝতে পারছো যে একটু ছোটোখাটো যেরকম করা হয় সেরকমই কিন্তু। তো এটার 2024 এডিশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, হলুদ কালারের মলার ছিল, সেটাও তোমরা অনেকে হয়তো দেখেছো, ঠিক আছে। এবার আমি বইটার ভেতরে চলে আসি। দেখো প্রথমে এখানে একটা পেজ দেওয়া রয়েছে, কোর্স সম্পর্কে কিছু আর কি বক্তব্য রয়েছে। তো এটা খুব একটা প্রয়োজন আমাদের ক্ষেত্রে, বুক রিভিউয়ের ক্ষেত্রে নয়। দেখো আমি একটু ভেতরে চলে আসি। বইটার এখানে যে মানে দামের যে সংক্রান্ত বিষয় সেগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমরা একটু কন্টেন্টে চলে আসবো। আচ্ছা, প্রথমে আমি বইটার পেজ কোয়ালিটির কথা বলি। বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভালো, ঠিক আছে, বইটার পেজ কোয়ালিটি খুব ভালো, এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর রয়েছে, বেশ কালারফুল কিন্তু প্রিন্ট করা আছে। দেখো কন্টেন্টে আমরা যদি চলে আসি, একটু কন্টেন্টে ফোকাস করলে দেখতে পাবে এখানে প্রথমে দেখো কন্টেন্টের মধ্যে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ। এবার হিস্ট্রির মধ্যে তোমরা এনশিয়েন্ট, মিডেভাল এবং মডার্ন এই তিনটে অংশ থেকে যে সমস্ত অধ্যায় হয় সেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা হয়েছে, ঠিক আছে। এরপরে জিওগ্রাফির অংশের মধ্যে দেখতে পাবে এখানে কসমোলজি রয়েছে, সোলার সিস্টেম, দ্য আর্থ মুভমেন্টস, এগুলো সবই কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফির অংশ। এর পরবর্তীকালে তোমরা দেখতে পাবে যে ভারতের যে ভূগোল সেটাও কিন্তু এখানে রয়েছে, যেমন ধরো চেঞ্জ অফ ক্লাইমেট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হচ্ছে, এবং পাশে কিন্তু প্রত্যেকটার পেজ নাম্বার দেওয়া আছে। ফিজিওগ্রাফি দেখতে পাচ্ছ, মাউন্টেন্স অফ ইন্ডিয়া, প্লেন্স অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু পুরো অংশটা, অর্থাৎ জিওগ্রাফির যে অংশ সেটা কিন্তু পুরোটার মধ্যে আছে। হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পাবে না, যেহেতু এটা ইংরেজি ভার্সনের বই। তো মূলত এটাকে বলতে পারো যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার কথা মাথায় রেখে তৈরি করা, সেক্ষেত্রে কিন্তু এখানে সেই রকমভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু কোনো রকমভাবেই থাকছে না। এরপরে ইন্ডিয়ান পলিটি যে সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মেকিং অফ দি কনস্টিটিউশন, প্রিয়াম্বেল, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটোরিজ, রিজনশিপ, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে তোমরা পাবে। এরপরে ইন্ডিয়ান ইকোনমির মধ্যে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, 5 ইয়ার প্ল্যান্স, আনএমপ্লয়মেন্ট, পোভার্টি ইন ইন্ডিয়া, অ্যান্টি পোভার্টি এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এভাবে প্রত্যেকটা অধ্যায় রয়েছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, সুবিধা হবে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটাকে দেওয়া রয়েছে পরপর টপিক ওয়াইজ। এরপরে জেনারেল নলেজ মানে স্ট্র্যাটেজিকের অংশ, এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইয়ার্স, ইম্পর্টেন্ট ডেটস, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, এই সমস্ত যে বিষয়গুলো কোর স্ট্র্যাটেজিকের অংশ কিন্তু কভার করা হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বইটার সিলেবাস। তো মূলত এটা কিন্তু জিকের ওপর ফোকাস করে তৈরি করা, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং জেনারেল সায়েন্স, পাশাপাশি স্ট্যাটিক জিকে। তো এই কটা হচ্ছে বইটার মূলত কন্টেন্ট, ঠিক আছে, শুধুমাত্র জিকের জন্য কিন্তু এই বইটা।
দেখো একটা কথা বলি যে এই বইটা যে তোমরা শুধুমাত্র যে পার্টিকুলারলি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য ইউজ করবে তা কিন্তু নয়, তোমরা রাজ্যের যে সমস্ত বিভিন্ন পরীক্ষা রয়েছে, ধরো WBCS এর ক্ষেত্রে তোমরা এটাকে কুইক রিভিশন পারপাস ইউজ করতে পারো। এছাড়াও WBPSC যেমন ধরো ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাতেও তোমরা বইটাকে কাজে লাগাতে পারবে। পুলিশের বিভিন্ন পরীক্ষাতে তোমরা যদি ইংরেজিতে জিকে পড়তে চাও তোমরা কিন্তু এই বইটা থেকে পড়তে পারবে। দেখ, কারণ এই বইটা বহু বছর ধরে বেরোচ্ছে, ভুলভ্রান্তির পরিমাণ এই বইটার মধ্যে এক প্রকার নেই বললেই চলে। এটার অল্টারনেটিভ যেটা সেটা বলতে পারো এই রাইটারের লেখাই নিজস্ব একটা বই রয়েছে, সেটা হচ্ছে এই যে জেনারেল নলেজ। এটা কিন্তু নেক্সট জেন বই, মানে নেক্সট জেন পাবলিশার্স এখানে নাম দেওয়া রয়েছে আর কি। তো এই বইটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ বলতে পারো অনেকটা বেটার, কিন্তু এই বইটাও কিন্তু খারাপ কোনো বই নয়, তোমরা চাইলে এই বইটাকেও কিন্তু সংগ্রহ করে পড়তে পারো, ঠিক আছে। এছাড়াও লুসেন্টের জিকে তো রয়েছে, সেটা অনেকে ফলো করে, সেটাও একটা ভালো বই। দেখো, ইউনিয়ন বাজেট 2023-24 দিয়ে শুরু করা হয়েছে, ঠিক আছে। এখানে ইউনিয়ন বাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য যেগুলো হয়েছে সেগুলো এখানে মোটামুটি টু দি পয়েন্ট একদম লেখা রয়েছে, বিভিন্ন বিষয়বস্তু যেগুলো সেগুলো হাইলাইট করা পাবে, ঠিক আছে। ইউনিয়ন বাজেটটা গেল, দুটো পাতার মধ্যে কভার করা হয়েছে। দেখো, এরপরে এখানে হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। দেখো, এখানে প্রি হিস্টোরি যদি আমি বলি, এখানে পয়েন্ট করে করে বিভিন্ন টপিকগুলো দেওয়া, এখানে হাইলাইট করা দেখতে পাবে। এই বেঙ্গলি ভার্সনটাও তোমরা দেখেছিলে, এরকমই কিন্তু প্রেজেন্টেশন ছিল, ঠিক আছে। যেমন দ্য প্যালিওলিথিক এজ কত সাল থেকে কত সাল পর্যন্ত সেই সম্পর্কে বিস্তারিত টু দি পয়েন্ট লেখা। এবং এখানে দেখো ফুড গ্যাদারিং, হান্টিং, ঠিক আছে, আর নলেজ অফ এগ্রিকালচার, ফায়ার অর পটারি, মানে নলেজ অফ এগ্রিকালচার, ফায়ার অর পটারি, এই যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। হ্যান্ড অ্যাক্সেস, ঠিক আছে, কোয়ার্টজাইট মেন, এখানে দেখো হোমোসাপিয়েন্স ফার্স্ট অ্যাপিয়ার ইন দ্য লাস্ট অফ দিস ফেজ, এইরকম কিন্তু বিষয়বস্তুগুলো এখানে কিন্তু এরকম দেখতে পাবে যে মানে একটা ডিফারেন্ট কালার দিয়ে কিন্তু হাইলাইট করা, ঠিক আছে। তো প্যালিওলিথিক, মেসোলিথিক এজ, এরপর দেখতে পাবে এখানে রয়েছে দ্য নিওলিথিক এজ, চ্যালকোলিথিক এজ, এই সম্পর্কে বিস্তারিত তথ্য, স্টোন কপার ফেজ হাইলাইট করা আছে, ঠিক আছে। এভাবে মোটামুটি 1 থেকে 1.5 পাতার মধ্যে কিন্তু মানে ওভারঅল মানে বোথ সাইড করে এই চ্যাপ্টার এইটুকুর মধ্যে কিন্তু পুরো চ্যাপ্টারটা কভার করে দিয়েছে। এখান থেকে দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, এখানে বিভিন্ন নোট ফরম্যাটে পাবে, যেমন অমলানন্দ ঘোষ সম্পর্কে এখানে একটা মানে বিষয়বস্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে একটা নোট রয়েছে, চার্লস ম্যাসন তিনি কি করেছিলেন এই সিন্ধু সভ্যতার ক্ষেত্রে, সেগুলোকে দেওয়া। এখানে দেখতে প্রোটো হিস্ট্রি, ব্রোঞ্জে, যেগুলোকে হাইলাইট করা, ঠিক আছে। এরপর যদি তোমরা দেখো এখানে জিওগ্রাফিক্যাল এক্সটেন্টটা দেওয়া রয়েছে, আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেটা টাউন প্ল্যানিং দেখতে পাচ্ছ রয়েছে, এলাবোরেট টাউন প্ল্যানিং, গ্রিড সিস্টেম, এগুলো সব উল্লেখ করা। এখানে বিভিন্ন ছবির ব্যবহার পাবে, দেখো মহেঞ্জোদারোর যে গ্রেট বাথ সেটার ছবি এখানে দেওয়া রয়েছে। এরপরে এখানে এক্সকাভেশনস অ্যান্ড এক্সকাভেটর্স, তাদের সম্পর্কে রয়েছে, মানে কে কোথায় কি আবিষ্কার করেছেন, কত সালে, কোন নদীর তীরে অবস্থিত, সেগুলো রয়েছে। এখানে সাইটস অফ হরপ্পান সিভিলাইজেশনের একটা ম্যাপ এখানে ইউজ করা হয়েছে, কালারফুল ম্যাপ দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই, এটা যদি আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথাটা যেহেতু বলছি, এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো এরকম ছবিগুলোকেও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। পলিটিক্যাল অর্গানাইজেশন, রিলিজিয়াস লাইফ, আর্ট অ্যান্ড ক্রাফট দেখতে পাচ্ছ। এখানে ইম্পর্টেন্ট হরপ্পান সাইটস রয়েছে, এর মধ্যে মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, ঠিক আছে, ডোলাভিরা, কোটদিজি, প্রত্যেকটা কিন্তু ক্ষেত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এভাবে এই জায়গাটার মধ্যে মোটামুটি হরপ্পা সভ্যতার ইনফরমেশনগুলো শেষ হলো। আমি বলবো একটা জিকে বই হিসাবে কিন্তু এই বইটা যে ধরনের বই, যে সমস্ত পরীক্ষাকে টার্গেট করছে, খুব ভালো কিন্তু জিকে বইটার মধ্যে রয়েছে, এবং ভুলভ্রান্তি কিন্তু বইটার মধ্যে সেই অর্থে নেই। এটা কিন্তু খুব ভালো একটা দিক এই বইটার ক্ষেত্রে। ভেদিক পিরিয়ড, দ্য আরিয়ান্স, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। দেখো এখানে টাইপস অফ ম্যারেজেস যেগুলো মেনশনড ইন মনুস্মৃতিতে রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে। এরপর এখানে দেখতে পাবে যে রিভার্স ইন ঋগ্বেদা, যে বিভিন্ন মানে নদীর উল্লেখ রয়েছে ঋগ্বেদে, সেগুলো সম্পর্কে রয়েছে। ইম্পর্টেন্ট ভেদিক রিচুয়ালস, লেটার ভেদিক পিরিয়ডটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। দ্য ভেদিক লিটারেচার, ইকোনমিক লাইফ, ঠিক আছে। এরপরে দেখো যে এখানে দ্য পুরাণস, দর্শন, বেদাঙ্গ, এপিক্সগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে, ঠিক আছে। এখানে দেখো যে গ্রোথ অফ বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম দেখতে পাচ্ছ এই অধ্যায়টা। কজেস অফ নিউ মুভমেন্ট, ঠিক আছে। ক্ষত্রিয়াস রিয়াকশন দেখতে পাচ্ছ। বুদ্ধিজম, এই দ্য বুদ্ধা সম্পর্কে ইনফরমেশনগুলো দেখো। এই যে এনলাইটেড ওয়ান, ঠিক আছে, তথাগত, এই যে এই সমস্ত যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু হাইলাইট করা আছে। প্রজাপতি গৌতমী স্টেপ মাদার ছিলেন, যশোধারা তার সাথে বিবাহিত হয়েছিল, সেগুলো কিন্তু এখানে হাইলাইট করা আছে। দেখো ফার্স্ট কাউন্সিল, সেকেন্ড কাউন্সিল, মানে বৌদ্ধ সংগীতিগুলো, থার্ড কাউন্সিল, ফোর্থ কাউন্সিল, সব কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা। জৈনিজম একদম দেখো ওয়ান লাইনের ফরম্যাটের মধ্যে মূলত মানে এরকম পয়েন্ট করে করে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন খুব সুন্দর করে বইটার মধ্যে কিন্তু প্রেজেন্ট করা আছে, ঠিক আছে। ইনফরমেশন ওয়াইজ আমি বলবো যে খুব সুন্দর, মানে খুব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলোকে কিন্তু তুলে দেওয়া। যেমন ধরো মহাজনপদ, প্রত্যেকটা মহাজনপদের এখানে নাম রয়েছে, ক্যাপিটাল রয়েছে, প্রেজেন্ট ডে লোকেশন কোথায় রয়েছে, এগুলো কিন্তু দেওয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো অবশ্যই একটা জিকে বই হিসেবে ইংরেজি ভার্সনে ইনফরমেশন ওয়াইজ কিন্তু ভালো একটা বই। দেখো মগধ এম্পায়ার দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে। এবার আমি একটু মৌর্য ডাইনেস্টি সম্পর্কে ইনফরমেশন দেখতে পাচ্ছ রয়েছে।
আচ্ছা, এরপরে কিংডমস আফটার মৌর্যস, মানে মৌর্য পরবর্তী যুগে দেখো শুঙ্গ ডাইনেস্টি, চেদিস অফ কলিঙ্গ, সাতবাহন অন্ধ্রাস, ঠিক আছে। এরপরে দেখো এখানটায় সেন্ট্রাল এশিয়ান কন্ট্রাক্ট যেটা সেটা রয়েছে, দ্য ইন্দো গ্রিক্স, ঠিক আছে। তো এভাবে বিভিন্ন দেখো মানে এরকম কিন্তু অনেক ছবি রয়েছে আর কি, ঠিক আছে, বিভিন্ন ডায়াগ্রাম ইউজ করা হয়েছে। স্কুলস অফ আর্ট ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এটা মূলত গান্ধারা স্কুল অফ আর্ট মানে আর্ট অ্যান্ড কালচারের অংশ আর কি এনশিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে, সেগুলো এখানে সব বিস্তারিতভাবে দেওয়া আছে। এখানে সঙ্গমেজ দেখতে পাচ্ছ, দ্য পান্ডোস, চোলস, ঠিক আছে, চের বংশ রাজবংশ ছিল যেগুলো, সেগুলো সম্পর্কে দেওয়া। গুপ্ত ডাইনেস্টি সম্পর্কে দেওয়া রয়েছে এখানে দেখো, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত ওয়ান, কুমারগুপ্ত দেখতে পাচ্ছ, ঠিক আছে। এছাড়াও ফল অফ গুপ্ত এম্পায়ার, ইকোনমি, গুপ্ত এম্পায়ার অ্যাডমিনিস্ট্রেশন ডিসেন্ট্রালাইজড ছিল, সেগুলো এখানে লেখা আছে। নোট ফরম্যাটে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে, অজন্তা কেভস, উদয়গিরি কেভস, এগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো রিজিওনাল কিংডমস, পাশে এখানে সালটাও দেওয়া রয়েছে, এটাও খুব ভালো বলতে পারো। এখানে বাকাটক, তারপরে হচ্ছে চালুক্য সাব, বাতাবিবার, বাদামি, পল্লব সম্পর্কে রয়েছে, রাষ্ট্রকূটদের সম্পর্কে রয়েছে, আদার কিংডমস যেগুলো সেগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে, ঠিক আছে। এখানে দেখো যে টাইপস অফ টেম্পল আর্কিটেকচার, এগুলো কিন্তু পুরোপুরি মানে আর্ট অ্যান্ড কালচারের পোর্শন, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে তথ্য আছে, ঠিক আছে। এখানে আর্ট অ্যান্ড কালচারের যে অংশগুলো পড়ে এনশিয়েন্ট মিডাইভালের মধ্যে, সেগুলো কিন্তু অনেকটা কভার করেছে। এখান থেকে মিডাইভাল হিস্ট্রিটা শুরু হচ্ছে। আরব কনকোয়েস্ট অফ সিন্ধ দেখতে পাচ্ছ, মাহমুদ অফ গজনি রয়েছে এখানে, মাহমুদ ঘড়ি দেখতে পাচ্ছ, এদের সম্পর্কে ইনফরমেশন। দিল্লি সুলতানের সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, কুতুবুদ্দিন আইবক, এখানে আরাম শাহ, ঠিক আছে, রুকনুদ্দিন ফিরোজ, সুলতানের ইজিয়া, এদের সম্পর্কে কিন্তু ইনফরমেশনগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, ঠিক আছে। তো মিডিয়েভাল হিস্ট্রি, এখানে বিজয়নগর কিংডম দেখতে পাচ্ছ, আমি অনেকগুলো পেজ স্কিপ করে যাব, তাহলে মানে দেখাতে হবে আমাকে যেহেতু পুরো বইটা। বাহমানি কিংডম, দ্য মুঘল এম্পায়ার সম্পর্কে দেখতে পাচ্ছি ইনফরমেশন রয়েছে। এখানে শেরশাহ সুরি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে, একদম মানে চার্টের মধ্যে সুন্দর করে একটা বক্সের মধ্যে প্রেজেন্ট করে দিয়েছে। এখানে ফারুক শিয়ার সম্পর্কে রয়েছে, মোহাম্মদ শাহ, ঠিক আছে, এগুলো সব যাচ্ছে এখান থেকে। মিডিয়েভাল হিস্ট্রিটাও কিন্তু সমান পরিমাণে কিন্তু খুব ভালো করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রিটা কেমন। দেখো মডার্ন হিস্ট্রি, এখানে অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ান্স রয়েছে দেখতে পাচ্ছ, এখানে পর্তুগিজ, ঠিক আছে, এখানে ভাস্কো দা গামা সম্পর্কে ইনফরমেশন রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডাচ, তারা যে ভারতে এসেছিল সেগুলো নিয়ে লেখালেখি রয়েছে। আচ্ছা, এরপরে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে রয়েছে, কার্নাটিক যে ওয়ার হয়েছিল সেটা রয়েছে, এখানে ড্যানিশ, ফ্রেঞ্চ তারাও এসেছিল, তাদের সম্পর্কেও তথ্য রয়েছে, ঠিক আছে। এখানে নোট ফরম্যাটে বিভিন্ন দেখো, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক ওয়ার, খুব সুন্দর কিন্তু ইনফরমেশন ওয়াইজ আমি বলবো যথেষ্ট ভালো, কারণ এই জিকে বইটা বহুদিন ধরে চলছে এবং একটা বিশ্বস্ত কিন্তু বই। দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অফ বেঙ্গল দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে, রবার্ট ক্লাইভ সম্পর্কে ইনফরমেশন আছে। ট্রিটি অফ আলীনগর দেখতে পেলে, ঠিক আছে। এরপর দেখো স্টেট অফ ইকোনমি 18 থেকে 19 সেঞ্চুরির মধ্যে গভর্নর জেনারেলসগুলো সম্পর্কে দিয়েছে। সাবসিডারি অ্যালায়েন্স দেখতে পাচ্ছ রয়েছে, ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ। রিভোল্ট অফ 1857 এই সম্পর্কে বিস্তারিত তথ্য আছে, কজ রয়েছে এবং কোথায় কে নেতৃত্ব দিয়েছিলেন সেই সমস্ত বিষয় কিন্তু এখানে পেয়ে যাবে। আউটব্রেক, ঠিক আছে, রানী লক্ষ্মীবাই সম্পর্কে ইনফরমেশন এক্সট্রা করে এভাবে খুব সুন্দর কিন্তু ওয়েতে প্রেজেন্ট করা আছে। মানে মডার্ন হিস্ট্রি বলো, এনশিয়েন্ট হিস্ট্রি বলো, মিডিয়েভাল হিস্ট্রি বলো, একটা জিকে বইয়ের মধ্যে যতটা দেওয়া সম্ভব ততটা কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু মানে দিয়েছে আর কি। প্রেজেন্টেশন ওয়াইজ যথেষ্ট ভালো এবং বইটার পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভালো এবং যে ধরনের করে সাজানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারকে সেটাও কিন্তু খুব সুন্দর। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে যে বিভিন্ন মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, এখানে প্রি কংগ্রেস ন্যাশনালিস্ট অর্গানাইজেশন, সেগুলো সব এখানে দেওয়া রয়েছে, সাল ধরে কি ফাউন্ডার্স ছিলেন সেগুলোও আছে। ইনিশিয়াল লিডার্স অফ আইএনসি কারা ছিলেন সেগুলো দেখতে পাচ্ছ। দেখো দ্য মডারেট ফেজ, রাইজ অফ এক্সট্রিমিজম সেটা দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে। এখানে স্বদেশী মুভমেন্ট সম্পর্কে ইনফরমেশন আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ হোম রুল মুভমেন্ট রয়েছে, গদর পার্টি সম্পর্কে ইনফরমেশন আছে, ঠিক আছে। মহাত্মা গান্ধী মানে ভারতীয় পলিটিক্সে যোগদান করলেন সেই নিয়ে রয়েছে। তো এভাবে কিন্তু মডার্ন হিস্ট্রিটাও বইটার মধ্যে আমি বলবো খুব ভালো আছে এবং যারা সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করো, বই পড়ো, তারা কিন্তু এই বইটাকে রিভিশনের জন্য খুব ভালো করে ব্যবহার করতে পারো, কারণ রিভিশন পারপাস এই বইটা কিন্তু এটা অসাধারণ বই, খুব ভালো। মডার্ন মানে ইতিহাসের অংশ কিন্তু এখানে প্রচুর, দেখো কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট এগুলো কিন্তু হিস্ট্রির মধ্যেই পড়ছে পুরোপুরি, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দিই মডার্ন হিস্ট্রি কতটা পর্যন্ত গেছে, ঠিক এতগুলো পৃষ্ঠা জুড়ে কিন্তু শুধুমাত্র ইতিহাসই রয়েছে, ঠিক আছে। এনশিয়েন্ট মিডিয়েভাল মডার্ন এতগুলো পৃষ্ঠা জুড়ে রয়েছে। এখানে লাস্ট একদম ইম্পর্টেন্ট ব্যাটলস ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি সেগুলো এখানে দেওয়া আছে সালভিত্তিক, ঠিক আছে। এভাবে আমাদের ইতিহাসটা শেষ হলো। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছ জিওগ্রাফি, এখানে কসমোলজি দিয়ে স্টার্ট হচ্ছে, বলছে সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস কসমোলজি সম্পর্কে, সেগুলো দেখতে পাচ্ছ। মেজারমেন্ট ইউনিটস অফ দ্য স্পেস রেট, লাইট ইয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক দেখতে পাচ্ছ রয়েছে। স্টার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রয়েছে এখানে। নোটের মধ্যে ডগ স্টার কি, প্রক্সিমা সেঞ্চুরাই, আলফা সেঞ্চুরাই এগুলো রয়েছে, ঠিক আছে।
এখানে সোলার সিস্টেম থেকে ইনফরমেশন পাবে, সূর্য সম্পর্কে তথ্য, অন্যান্য প্ল্যানেটস যেগুলো সেগুলো থেকে রয়েছে, বিভিন্ন ছবি ইউজ করেছে এখানটায়, সোলার সিস্টেমের সাম ফ্যাক্টস রয়েছে, এখানে আর্থ সম্পর্কে বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো এখানটায় পেয়ে যাবে তোমরা। এগুলো সবই ফিজিক্যাল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে তোমরা ফেলতে পারো। লিথোস্ফিয়ার দেখতে পাচ্ছ রয়েছে, ঠিক আছে, প্রচুর ডায়াগ্রামের কিন্তু ইউজ আছে, ঠিক আছে। প্লেট টেকটনিক থিওরি সম্পর্কে এখানে তথ্য দেখতে পাচ্ছি, এখানে আর্থকুইক সম্পর্কে রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ আর্থকুইক্স দেখতে পাচ্ছ, আদার অ্যাসোসিয়েট ল্যান্ডফর্মস রয়েছে, ঠিক আছে, ভলক্যানোজ সম্পর্কে ইনফরমেশন দেখতে পাচ্ছ, ডিস্ট্রিবিউশন অফ ভলক্যানোস, এখানে স্টেজ অফ এ রিভার, আপার কোর্স, লোয়ার কোর্স, মিডিল কোর্স, এগুলো সব কিন্তু আছে। অ্যাটমসফিয়ার সম্পর্কে ইনফরমেশন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এবং এখানে যে জেনারেল সার্কুলেশন অফ দি অ্যাটমসফিয়ার এর মধ্যে তোমরা দেখতে পাবে হোয়াট ইজ ITCZ, ঠিক আছে, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এগুলো সম্পর্কে রয়েছে, ঠিক আছে। হার্ডলি মানে এটা হ্যাডলি সেল রয়েছে, ফ্যারেল সেল, এগুলো সম্পর্কে আছে। ট্রপিক্যাল সাইক্লোনস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু ভালো আছে, তোমরা জানো এই মুহূর্তে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি থেকেও অনেক প্রশ্ন আসে পরীক্ষাতে, সেগুলো কিন্তু এখানে সুবিস্তারিতভাবে কভার করা। ক্লাইমেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, ঠিক আছে, এগুলোও কিন্তু এখানে খুব ভালো করে কভার করেছে। হাইড্রোস্ফিয়ার থেকে ইনফরমেশন পাবে। এবার দেখো আমি একটু স্কিপ করি এই জায়গাটা। কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন যে মহাদেশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন তো রয়েছে এখানে। বাংলা ভার্সনটাতে ছিল চেঞ্জ ইন ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কেও তথ্য পাবে। এখান থেকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান জিওগ্রাফিটা শুরু হচ্ছে, আমি একটু দেখাই এটার প্রেজেন্টেশন কেমন রয়েছে। ধরো সাপোজ ফার্স্টের লোকেশন দিয়েছে, এরিয়া অ্যান্ড বাউন্ডারিজগুলো দিয়েছে, ঠিক আছে, দেখো ইন্ডিয়ান্স কতটা এরিয়া শেয়ার করছে, এখানে ইম্পর্টেন্ট কী কী বর্ডারগুলো রয়েছে সেগুলো সব দেওয়া, ফ্যাক্টস অ্যাবাউট পজিশন অফ দ্য স্টেট, ঠিক আছে, ইন্ডিয়ান স্টেটস, ইউনিয়ন টেরিটরিজ, ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ যেগুলো রয়েছে সেগুলো সব এখানে দেওয়া। এখানে নোট ফরম্যাটের মধ্যে তোমরা দেখতে পাবে আরও এক্সট্রা বিভিন্ন ইনফরমেশন, যেগুলো জিরো মাইলস্টোন কোথায় রয়েছে, ঠিক আছে, লোয়েস্ট অল্টিটিউড ইন ইন্ডিয়া কোন জায়গাটায় মানে রয়েছে, সেগুলো সব কিন্তু এখানে আছে। এখান থেকে ফিজিওগ্রাফিটা শুরু হচ্ছে, মাউন্টেন্স অফ ইন্ডিয়া, হিমালয়ের যে বিভাগগুলো সেগুলো এখানে দেখতে পাবে খুব সুন্দর করে। কিন্তু দেখো এই যে লংটিটিউড বা ল্যাটিটিউড বরাবর যে ডিভিশনগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া, ঠিক আছে, এবং নোটের মধ্যে অন্যান্য এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এরপরে দেখতে পাবে এখানে ইন্দো গাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন্স সেই সম্পর্কে তথ্য রয়েছে। এখানে হিমালয়, ভাবর, তরাই, খাদার, ভাঙর, এগুলোকে খুব সুন্দর করে একটা ছবির মধ্যে কিন্তু বুঝিয়ে দিয়েছে। অনেকের এগুলো মনে রাখতে প্রবলেম হয়। এখানে নোটসের মধ্যে দেখতে পাবে মেঘালয় প্লেটু অ্যান্ড ছোটনাগপুর প্লেটু ওয়ার বোথ পার্টস অফ দি পেনিনসুলার প্লেটু, কিন্তু কেন সেটা মানে মেঘালয় প্লেটুটা কেন সেটা মানে বলতে পারো যে নর্থ ইস্টের দিকে চলে গেল, সেগুলো সম্পর্কে ইনফরমেশন। এখানে একটা ছবি দিয়েছে, দেখো এখানে সেসমিক জোনস ইন ইন্ডিয়া, রিভার্স অফ ইন্ডিয়া, হিমালয়ান রিভার্স, ইন্দাস রিভার্স যে সিস্টেম আর কি সেখান থেকে রয়েছে, গঙ্গা রিভার সিস্টেম, সেগুলো প্রত্যেকটা রয়েছে। এবং দেখো কত সুন্দর করে, দেখো এই যে কৃষ্ণগঙ্গা প্রজেক্ট, ঠিক আছে, বাগলিহার প্রজেক্ট, এগুলো সব কিন্তু আছে। গঙ্গা সিস্টেম দেখতে পাচ্ছ এখানে, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, এই জায়গাগুলো কিন্তু ভালো করে দিয়েছে। দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্ড ইনকনসিকুয়েন্ট ড্রেনেজ সেগুলো সম্পর্কে রয়েছে, রিভার্স কনসিকুয়েন্ট রিভার্স, অ্যান্টিসিডেন্ট রিভার্সগুলো সম্পর্কে ইনফরমেশন আছে। অর্থাৎ জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু তাই খুব ভালো করে দেওয়া। সয়েল ইন ইন্ডিয়া, সেখান থেকে ইনফরমেশন পাবে, ঠিক আছে। এরপরে বিভিন্ন দেখো এখানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, ঠিক আছে, কোথায় কি রয়েছে না রয়েছে সে মানে কাকে কি বলা হয় সেগুলো তো রয়েছে। এছাড়াও টাইগার রিজার্ভ যেগুলো সেগুলোর একটা লিস্ট দিয়েছে, বিভিন্ন টাইগার প্রজেক্ট সম্পর্কে রয়েছে, এগ্রিকালচার ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে। এভাবে কিন্তু জিওগ্রাফিটাকে খুব ভালো করে দিয়েছে। আমি একটু স্কিপ করে যাবো এবার। দেখো ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া, প্রত্যেকটা অধ্যায় যেগুলো আমাদের মানে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে পড়ে সেগুলো সব কিন্তু আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু এখানে পাবে না, ঠিক আছে। এরপরে দেখো ইন্ডিয়ান পলিটি, এখানে মেকিং অফ দি কনস্টিটিউশন রয়েছে, এখান থেকে শুরু করছে যে কনস্টিটিউশন কী করে আর কি মানে অ্যাকচুয়ালি কনসেপ্ট কোথা থেকে এলো সেই সমস্ত বিষয়গুলো। এখানে এনাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন, এখানে প্রত্যেকটা মানে জায়গা এগুলো কিন্তু দেখো কত সুন্দর করে হাইলাইট করা আছে। শিডিউলস ইন দ্য কনস্টিটিউশন দেখতে পাচ্ছ, ড্রাফটিং কমিটি সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। এরপরে বিভিন্ন পার্টস অফ দি কনস্টিটিউশন সেগুলোকে একটা চার্টের মধ্যেই করে দিয়েছে। এখানে প্রিএমবেল টু দ্য কনস্টিটিউশন, পুরো প্রিএমবেলটাকে এখানে দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখতে পাবে বেসিক ফিচার থিওরি, ঠিক আছে, মানে কোথা থেকে কি ধার করা হয়েছে, ঠিক আছে, বড় ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন একটা জায়গার মধ্যে ফ্রম ইউকে থেকে যেগুলো না হয়েছে পরপর দেওয়া, ইউএস থেকে সবগুলো দেওয়া রয়েছে পরপর। এখানে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি থেকে দেখতে পাবে ইনফরমেশন, এই চ্যাপ্টারটা থেকে রয়েছে। সিটিজেনশিপ থেকে প্রচুর সুন্দর করে ইনফরমেশন সাজানো, দেখো বক্সের মধ্যে এখানে আর্টিকেল ধরে দেওয়া আছে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু এই জায়গাগুলো খুব ভালো প্রেজেন্টেশন। ফান্ডামেন্টাল রাইটস থেকে দেখতে পাচ্ছ লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এখানে, মানে একটা দুটো তিনটে পেজের মধ্যে এত সুন্দর করে ইনফরমেশনগুলোকে সাজানো এবং খুব মানে ভালো ইনফরমেশন আছে, এমন না যে শুধু বেসিক্সগুলো কভার করে গেছে, অনেক ডিটেলসে কিন্তু আলোচনা আছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দেখতে পাচ্ছ, আর্টিকেল ধরে রয়েছে। পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে এখানে রয়েছে, ঠিক আছে, প্রেসিডেন্ট দেখতে পেলে। এরপরে ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে তথ্য রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, ঠিক আছে।
আমি দেখো অনেকগুলো করে পৃষ্ঠা কিন্তু স্কিপ করে করে এগোচ্ছি, মানে ইন্ডিয়ান পলিটিও কিন্তু প্রত্যেকটা অধ্যায় রয়েছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএ মানে ক্যাক সম্পর্কে, ফিনান্স কমিশন সম্পর্কে ইনফরমেশন রয়েছে, এক্সট্রা ইনফরমেশন এখানে কিছু দেওয়া রয়েছে। তো ইন্ডিয়ান পলিটি দেখতে পাচ্ছ অনেকগুলো পেজ জুড়ে কিন্তু ইন্ডিয়ান পলিটিটা কভার করেছে, ঠিক আছে। টোটাল মানে অনেকগুলো পেজ আর কি, এতগুলো পেজ জুড়ে ইন্ডিয়ান পলিটি রয়েছে এবং ইনফরমেশন কিন্তু খুব ভালো করে সাজানো। আমি হয়তো প্রত্যেকটা জায়গা দেখালাম না, কিন্তু ইনফরমেশনের কিন্তু কমতি নেই, একটা জিকে বই হিসেবে যথেষ্ট পরিমাণে তথ্য আছে। এরপরে ইন্ডিয়ান ইকোনমি দেখতে পাচ্ছ, এখানে ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া থেকে শুরু করেছে, হিস্ট্রি অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া, নীতি আয়োগ বর্তমানে যেটা রয়েছে আর কি। এরপরে 5 ইয়ার্স প্ল্যানগুলো দেখবে পরপর রয়েছে, দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান সাল দিয়েছে, কী কী ঘটনা ঘটেছিল সেই সময়। এখানে কিছু দেখো ট্রিকল ডাউন থিওরি, এটাকে নোটের মধ্যে ফেলেছে, ঠিক আছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান, ফোর্থ 5 ইয়ার প্ল্যান, এই প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে আছে, ঠিক আছে। এখানে রোলিং প্ল্যান ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে দেখো বাকি যে সমস্ত প্ল্যানিংগুলো হয়েছিল সব তো রয়েছে এবং ভেতরে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, পোভার্টি ইন ইন্ডিয়া একটা চ্যাপ্টার করেছে, লিস্ট ইনিশিয়েটিভস বাই দ্য স্টেট মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। এখানে ইকোনমির ক্ষেত্রেও তাই আমাদের বেসিক যে সমস্ত ইনফরমেশনগুলো জানা প্রয়োজন একটা পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখানে কভার করছে। দেখো এগ্রিকালচার রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা আমি একটু স্কিপ করে এগোই, দেখো ইন্ডাস্ট্রি থেকে ইনফরমেশন রয়েছে এখানে এবং অনেক চার্টও কিন্তু এক্সট্রা তোমরা এখানে পেয়ে যাবে। ব্যাঙ্কিং সিস্টেম ইন ইন্ডিয়া রয়েছে দেখতে পাচ্ছ, এসবিআই মানে ইম্পেরিয়াল ব্যাঙ্ক কীভাবে এসবিআই ব্যাঙ্ক হলো সেগুলো সব ইনফরমেশন কিন্তু এখানে ইকোনমির মধ্যে কভার করেছে, ঠিক আছে। ট্যাক্সের যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনস সেগুলো এখানে রয়েছে, ঠিক আছে। আমি খুব মানে ডিটেলসে হয়তো মানে দেখাচ্ছি না, প্রত্যেকটা পেজ ধরে দেখাচ্ছি না। সেন্সাস 2011 আগের ভিডিওটা চাইলে দেখতে পারো, মোটামুটি ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে কাছাকাছি রয়েছে, ইকোনমিক টার্মিনোলজি রয়েছে, ঠিক আছে। এবার একটা কথা বলি যে এর আগের এডিশনের সাথে এখানে কি কিছু চেঞ্জ হয়েছে? আহামরি যে খুব কিছু পরিবর্তন তা কিন্তু নয়, অর্থাৎ সেরকম অর্থে কোনো চেঞ্জ হয়নি। কারেন্ট কিছু ডেটা যদি থাকে সেগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু যেগুলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কভার করে নিতে পারো। আমি দেখাবো স্ট্র্যাটেজিকের মধ্যে সেই অংশগুলো পড়ে। তো তোমাদের কাছে যদি 2023 বা 2024 লেখা থাকে এই বইটার এখানে, তাহলে সেটা থাকলেও কিন্তু, বা 2022 লেখা থাকলেও আমার মনে হয় না নেওয়ার কোনো প্রয়োজন আছে, ঠিক আছে। দেখো ফিজিক্স এখান থেকে সায়েন্স শুরু হচ্ছে, ইউনিটস, মোশন ইন ডাইমেনশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে মোশন ইন 2 and 3 ডাইমেনশনস এগুলো রয়েছে, মানে সায়েন্সের যে প্রত্যেকটা ফিজিক্সের অধ্যায় সব অল্প অল্পের মধ্যে দেখবে ইনফরমেশন দেওয়া। ধরো বেসিক ফোর্সেস ইন দ্য নেচার, ফ্রিকশন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে দেখো এখানে গ্র্যাভিটেশনাল মোশন রয়েছে, ইউনিফর্ম সার্কুলার মোশন, প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একদম টু দি পয়েন্ট লেখা আছে, খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা নেই এখানে, একদম মানে পয়েন্ট ওয়াইজ লেখা, ঠিক আছে। দেখো এখানে বিভিন্ন ইকুয়েশনসগুলো দেওয়া আছে, সারফেস টেনশন দেখতে পাচ্ছ। তো মানে সায়েন্স মানে যদি বলি সায়েন্সের জন্য, আমি বলি সায়েন্সের জন্য আলাদা করে সায়েন্স এক জায়গা থেকে পড়ে নেওয়াটা বেটার। এখান থেকে তোমরা কিন্তু কুইক রিভিশন পারপাস দেখতে পারো। রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন রয়েছে, এখানে ইলেকট্রিসিটি সম্পর্কে তথ্য রয়েছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছ, রেডিও অ্যাক্টিভিটি, এক্স-রে থেকে রয়েছে, নিউক্লিয়ার ফিজিক্স থেকে রয়েছে, ঠিক আছে। তো এভাবে ফিজিক্সের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো সেগুলো গেছে। এখানে সায়েন্টিফিক বিভিন্ন এক্সপ্লেনেশন অ্যান্ড কমন ফেনোমিনা সেগুলো এখানে পরপর পয়েন্ট করে করে কিন্তু দেওয়া, ঠিক আছে। আচ্ছা এভাবে ফিজিক্সটা এখানে শেষ হবে। এখান থেকে কেমিস্ট্রি দেখো বলছে সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি সম্পর্কে বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো এখানে সাজানো আছে, এলিমেন্টস অ্যান্ড অ্যাটমিক মাস কত সেগুলোর, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে দেওয়া রয়েছে, যে ডাল্টন কত সালে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে বক্তব্য রেখেছিলেন সেগুলো। এখানে দেখতে পাবে পিরিয়ডিক টেবিলটা দিয়ে দিয়েছে পুরোপুরি, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন এখানে বলতে পারো ডায়াগ্রাম ইউজ করা আছে। এখানে যে দেখো এই যে পিরিয়ডিক টেবিলটা, টেবিল অফ দি এলিমেন্টস, এখানে জিনিসটাকে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে যদি পরবর্তীতে চলে আসি, দেখো অক্সিডেশন এন্ড রিডাকশন রয়েছে, ইম্পর্টেন্ট লজ অফ কেমিস্ট্রি দেখতে পাচ্ছ, ঠিক আছে। বলছে অ্যালোট্রপস অফ কার্বন এগুলো রয়েছে, ওয়াটার সম্পর্কে ইনফরমেশন রয়েছে, গ্লাস থেকে রয়েছে। তো এইভাবে মোটামুটি কেমিস্ট্রিটা গেছে। ফিজিক্সের পরিমাণটা একটু বেশি, কেমিস্ট্রিটা একটুখানি কম থাকে, মানে জিকে বইগুলোতে এরকমই থাকে। বায়োলজিটা কিন্তু অনেকটা পাবে। দেখো এখানে সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ হিউম্যান বডি, এখানে যেমন ধরো দেখতে পাবে লার্জেস্ট মাসেল ইন দ্য বডি কি, স্মলেস্ট ডব্লিউবিসি কি, গ্রেটেস্ট রিজেনারেশন পাওয়ার, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে আছে, ঠিক আছে। এরপরে দেখো ব্যালেন্স ডায়েট দিয়েছে এখানে মাইক্রো এলিমেন্টস সম্পর্কে এখানে রয়েছে, দেখো একটা চার্ট করে দিয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালো আছে, মানে ইনফরমেশন খুব সাজানো গোছানো বইটার মধ্যে। এখানে হিউম্যান ডিজিজ দেখতে পাবে, দেখো যেমন এখানে দেখো টিউবারকিউলোসিস, ঠিক আছে, ডিপথেরিয়া, বলছে উপিং কাফ দেখতে পাচ্ছ, কলেরা, ডায়রিয়া, লেপ্রোসি, এগুলো সব কিন্তু খুব সুন্দর করে কিন্তু তথ্য অনুযায়ী সাজানো, ঠিক আছে। কোভিড-19 সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখো এন্ডোক্রাইন সিস্টেম দেখতে পাচ্ছ, এখান থেকে খুব সুন্দর করে পিটুইটারি গ্ল্যান্ড প্রত্যেকটা ছবির মধ্যে
সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলোর প্রেজেন্টেশনও কিন্তু খুব ভালো। অর্থাৎ বায়োলজির যেই জায়গাটা রয়েছে, নার্ভাস সিস্টেম, ছবি যথেষ্ট পরিমাণে রয়েছে এবং খুব ভালো কালারফুল ওয়েতে প্রেজেন্ট করা। দেখো সেন্সরি অর্গানসগুলো সম্পর্কে রয়েছে, চোখ, নাক, কান, এগুলো সম্পর্কে কিন্তু এখানে ইনফরমেশন আছে। সার্কুলেটরি সিস্টেম দেখতে পাচ্ছ, ঠিক আছে, এক্সক্রিয়েটরি সিস্টেম রয়েছে এখানটাতে এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকেও ইনফরমেশন ডায়াগ্রামগুলো দিয়েছে বেশ ভালো করে। ঠিক আছে, এভাবে বায়োলজিটাও গেছে, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে যে আরএনএ, ডিএনএ, ঠিক আছে, এগুলো সব গেল। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকের অংশটা শুরু হচ্ছে, জেনারেল নলেজ। এখানে দেখো ইনফরমেশন যেগুলো এখানে রয়েছে এগুলোই কিন্তু বলতে পারো কোর স্ট্যাটিক জিকে। ঠিক আছে, অনেকে মানে স্ট্যাটিক জিকে নিয়ে খুব চাপে পড়ে যাও, তো এই যে লাস্টের এই কটা পেজ, এই কটাই কিন্তু কোর স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে। দেখো এখানে জেনারেল নলেজের মধ্যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইয়ার্স, ইম্পর্টেন্ট যে বিভিন্ন ডেটস সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, রিলিজিয়ান্স অফ দি ওয়ার্ল্ড রয়েছে এখানে। আচ্ছা, এরপরে ক্যাপিটালস অ্যান্ড কারেন্সি অফ দি কান্ট্রিজ, মানে অন্য বিভিন্ন দেশের যে ক্যাপিটাল এবং তাদের যে মানে মুদ্রা বা কারেন্সি সেগুলো এখানে দেওয়া রয়েছে। ইউনাইটেড নেশনস থেকে রয়েছে সাম ইম্পর্টেন্ট এজেন্সিস অফ মানে ইউএন এজেন্সিসগুলো রয়েছে, আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড গ্রুপস দেখতে পাচ্ছ, সেগুলো রয়েছে। স্পেস প্রোগ্রাম ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা, এখানে ফেমাস ড্যান্সেস অ্যান্ড ড্যান্সার্স, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ভোকালিস্ট যেগুলো, সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। ক্লাসিক্যাল ডান্স, ফোক অ্যান্ড ট্রাইবাল ডান্স, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টালিস্ট দেওয়া রয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স, ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, এগুলো থেকে ইনফরমেশন রয়েছে। ইন্ডিয়ান নেভি থেকে রয়েছে, র্যাঙ্ক কমিশন অফিসার, ডিফেন্স প্রোডাকশন আন্ডারটেকিং, পার্লামেন্টারি রিজার্ভ ফোর্স যেগুলো আছে সেগুলো সব। ইন্ডিয়ান মানে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রয়েছে। ডিফেন্স রিসার্চ ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ। ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকটা যে টপিক, ইন্ডিয়াস অ্যাটমিক রিসার্চ, অ্যাওয়ার্ড, অনার্স অ্যান্ড প্রাইজ, দেখো এই জায়গাটার মধ্যে না কিছু কিছু মানে রিসেন্ট বছরের যেগুলো দেওয়া আছে সেগুলো বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে একটু আপডেট করা হয়েছে। তাছাড়া কিন্তু আমারই খুব বেশি কিন্তু আপডেট নেই। দেখো এখানে তো ওয়ার্ল্ড অফ স্পোর্টস, অলিম্পিক গেমস থেকে দেখতে পাবে বিস্তারিত ইনফরমেশন। এশিয়ান গেমস থেকে রয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে পাচ্ছ। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে গেল। আচ্ছা, এবার বলছে এই জায়গাটার নাম দিয়েছে কারেন্টোপিডিয়া। যে কারেন্টোপিডিয়া যে অংশটা, এটা কিন্তু তোমরা আবার ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমপ্লিট করতে পারবে। শুধু এইটুকু জাস্ট এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে, দেখেই বুঝতে পারছো যে এটার পেজের মানে কোয়ালিটিও একটু আলাদা এবং এটা কিন্তু প্রিন্টিংটাও আলাদা। ঠিক আছে, এটাকে আলাদা করে মানে ছাপিয়ে এটার সাথে জুড়ে দেওয়া হয়েছে আগের যে মানে যেখানে মানে 24 বা 23 লেখা ছিল সেই অংশটার সাথে। আমারই কিন্তু কিচ্ছু পরিবর্তন সেরকম হয়নি, মানে আগের বছরেরটা থাকলে তো একদমই নেবে না। দেখো এখানে কারেন্টোপিডিয়া বলা হয়েছে, নিউজ ইন ডিটেল, এখানে নোবেল প্রাইজ জন্য 2023। ঠিক আছে, এগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে এখানে দেখতে পাবে। মানে এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোকে কয়েকটা পেজের মধ্যে কভার করে দিয়েছে। এটা খুব যে মানে তোমাদেরকে এই কারণের জন্য নতুন করে নিতে হবে তার কোনো দরকার নেই, কারণ এগুলো কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো সাচি বিকামস ইন্ডিয়াস ফার্স্ট সোলার সিটি। তারপর এখানে দেখতে পাবে যে এই যে ইন্দো সৌদি আরবিয়া রিলেশনস রয়েছে। ঠিক আছে, এখানে নিউজ ইন ব্রিফ একটা অংশ ভাগ করে দিয়েছে। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কিছু অল্প অল্প করে দেওয়া আছে, মানে সারা বছরের। খুব যে বেশি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্যই মানে এই বইটাকে কালেক্ট করতে হবে সেরকম কিন্তু একেবারেই ব্যাপার নয়। এগুলো তোমরা সারা বছরের একটা ইয়ার বুক নিয়ে নিলে সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এক্সট্রা ইনফরমেশন, ফার্স্ট ইন ইন্ডিয়ান ওয়ার্ল্ড লেটেস্ট যেগুলো বর্তমানে রয়েছে এগুলো এখানে দেওয়া আছে। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই মোটামুটি বইটার প্রেজেন্টেশন। লাস্টে জাস্ট এই কয়েকটা পাতা একটুখানি জুড়ে দেওয়া হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, জাস্ট এটা আলাদা করে অ্যাড করা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই একটা ভালো জিকে বই, আমি অবশ্যই বইটাকে রিকমেন্ড করবো। তোমরা যদি কেউ ইংরেজিতে কোনো জিকে বই নিতে চাও তোমরা কিন্তু এই বইটাকে নিতে পারো। এবার দেখো, এবার আমার একটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে এই বইটা থেকে কিন্তু এই জেনারেল নলেজ এই বইটা নেক্সট জেন, এটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ভিডিওটার এন্ড স্ক্রিনে হোক বা কার্টে হোক দিয়ে রাখবো। তোমরা কিন্তু এই বইটা অবশ্যই একবার দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে ইনফরমেশন ওয়াইজ কিন্তু এই বইটার প্রেজেন্টেশনটা, মানে প্রেজেন্টেশন এটারও ভালো, ইনফরমেশন এটার মধ্যে আমার একটুখানি হলেও কিন্তু বেশি মনে হয়েছে। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারো। তথ্য অনুযায়ী কিন্তু এটা একটা ভালো বই, এটা প্রতি বছরই আপডেট হয়ে বেরোয় এবং এটা এখনো পর্যন্ত একবারই বেরিয়েছে। ঠিক আছে, ওটারও মোটামুটি কালার কনটেক্সট বা টেক্সচার এরকম ধরনেরই আছে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। তোমাদের যদি বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলেও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর যদি পার্টিকুলারলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। আর বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। আর যদি চ্যানেলে নতুন হো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।